রান্নাঘরে আছে চিকেনের পাতলা ঝোল। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেব। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লেবুর রস, অল্প একটু কর্নফ্লাওয়ার, সর্ষের তেল, লেবুর রস। 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। কড়াইয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি মাংসটা সর্ষের তেলেই করি। আলু আর গাজরটা ভাজতে দিয়ে দিয়েছি। আর মাংসর জন্য এবার মশলাটা করে নেব। জিরে, শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, দিয়ে দিয়েছি একটু মৌরি, একটু গোলমরিচ আর দিয়ে দেবো শাহি মরিচ। কড়াইয়ে যে তেলটা রয়ে গেছে ওই তেলে দিয়ে দেবো গোটা গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা গ্যাস কমিয়ে ভালো করে ভাজা হলে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি লালও করব না, অল্প ভাজা হলে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসটা। এবার এই মাংসটা ভালো করে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিয়েছি কিছু টমেটো। একটু ভেজে নিলে মাংসটার স্বাদ ভালো হয়, যেহেতু পাতলা ঝোল করব। ভাজাটা হয়ে গেলে আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম এই মশলাটা দিয়ে দেব। মশলার কৌটোটা ধুয়ে অল্প জল দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। গ্যাস কমিয়ে দিয়েছি, কেননা কষাটা ভালো না হলে ঝোলটা স্বাদ হবে না। দিয়ে দেব আমি এবার স্বাদ মতো লবণ, হলুদ আর রঙের জন্যে দিয়ে দেবো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। এই ঝোলটা যা খেতে স্বাদ হয় না, তোমরা বানিয়ে দেখবে, এই গরমে খুব ভালো লাগবে। মাংসটা প্রায় কষা হয়ে এসছে। আমি এবার ভেজে রাখা গাজর আর আলুটাও দিয়ে দিলাম। আরও একটু কষিয়ে নেব। আর এদিকে গরম জল রেখে দিয়েছি, গরম জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেব না, মাংসটা অর্ধেক সেদ্ধই হয়ে গেছে। এবার কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব। ঢাকনা তুলে দেখো, ঝোলের রঙটা দেখেই বুঝতে পারছো কেমন হয়েছে খেতে। আর আমি নামানোর আগে দিয়ে দেব কেশরি মেথি, আর দিয়ে দেব একটু চিনি আর অল্প ঘি। রেডি। তোমরা এইভাবে রান্না করে দেখো, দারুণ লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও। টাটা।